আমরা 41 সাল পর্যন্ত আছি, তোদেরকে দেখাই নিব তোরা নারী হয়ে রাজনীতি করস। ঈদের আগের দিন যখন চাঁদ উঠে তখন সবাই তো খুশিতে আত্মহারা যে কালকে আগামী কালকে ঈদ, আমাদের এত খুশি। মেহনতি মানুষ এবং জিয়াউর রহমানের শরীক যারা রয়েছেন তারা কি নির্যাতন হয়েছে, তাদের বাড়ি ঘরে থাকতে পারেন নাই, তাদেরকে লুটপাট করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, অনেককে গুম করেছেন, অনেককে হত্যা করেছেন। তাই আজকে তারেক রহমান আসছে, আশা করি ভবিষ্যতে বাংলাদেশের একটি সুন্দর দেশ গড়বে, এ কারণে সে আসছে। তাই সকলে দোয়া করবেন তারেক রহমান যেন এই দেশে বসবাস করে সুন্দরভাবে ফ্যাসিস্ট সরকারের মতো না বিদায় নিতে হয়। হ্যাঁ, আমার বলার তো অনেক কথা বলতে গেলে তো শেষ হয় না। যারা রাজনীতি করে তারা রাজনীতির কথা বলতে গেলে রাত পুরিয়ে যায়, সকাল আসে। আমি আসছি সেই নোয়াখালী সোনামণি উপজেলা থেকে, তারেক রহমানকে ভালোবেসে, জিয়াউর রহমানকে ভালোবেসে, খালেদাকে ভালোবেসে। আমার শরীরটা আসলে তেমন একটা ভালো নাই, তারপরও ওই যে ঈদের আগের দিন যখন চাঁদ উঠে তখন সবাই তো খুশিতে আত্মহারা যে কালকে আগামী কালকে ঈদ, আমাদের এত খুশি। দীর্ঘ 17টা বছর পরে তারেক রহমান আমাদের মাঝে আসতেছে। স্বৈরাচারীর হাসিনার অত্যাচারে সে বাংলার বুকে আসতে পারেনি। এখন 5 আগস্ট সব কিছু আমরা, যখন স্বৈরাচারী হাসিনা ছিল তখন কোনো সমাবেশ, কোনো বক্তব্যতে, কোনো মিটিং মিছিলে আমরা নারীরা যেতে পারিনি। আওয়ামী লীগ আমাদেরকে বলতো, দেখ আমরা 41 সাল পর্যন্ত আছি, তোদেরকে দেখাই নিব তোরা নারী হয়ে রাজনীতি করস। আমি বলছি দেখো, সাদ্দাত কিন্তু জান্নাত বানিয়েছে, জান্নাতে প্রবেশ করতে পারে নাই। উপরওয়ালা আজরাইলকে পাঠাইছে যে তুমি ওর জান কবজ করো। সাদ্দাতে জান্নাতে ঢুকার প্রবেশ পারে নাই, আজরাইল তার জান কবজ করে ফেলছে। ঠিক হাসিনাও একদিন যাবে, 41 সাল পর্যন্ত থাকার কোনো গ্যারান্টি নাই আর কোন।